আজকের এই মাছের রেসিপিটা বাড়িতে রান্না করলে এই রান্নাটা নিয়ে কিন্তু টানাটানি পড়ে যাবে। এটা এতটাই টেস্টি আর এতটাই লোভনীয়। নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি নতুন একটা মাছের রেসিপি, যেটা খেতে কিন্তু খুবই অসাধারণ। তাহলে চলুন আর দেরি না করে ঝটপট শুরু করা যাক আজকের এই রেসিপি। এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে 4 টুকরো রুই মাছ নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ধরনের বড় মাছ দিয়েও এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন, খেতে অসম্ভব সুন্দর হয়। এরপর সামান্য একটুখানি নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে ম্যারিনেট করে আমি 10 মিনিটের জন্য রেখে দেব। এতে মাছের মধ্যে বেশ ভালো করে নুনটা ঢুকে যায়। গ্যাসের ফ্লেমটা অন করে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেলে আমি এর মধ্যে সামান্য একটু নুন ছড়িয়ে দিলাম। এইভাবে সামান্য একটু নুন ছড়িয়ে দিলে মাছটা দেওয়ার পর মাছটা কড়াইতে আটকেও যায় না, আর তেলটা গায়ের মধ্যে ছিটিয়েও আসে না। এখন আমরা মাছের টুকরোগুলোকে এক এক করে তেলের মধ্যে দিয়ে দিলাম। দুদিকটা বেশ লাল লাল করে আমরা ভেজে নেব, কারণ এই রান্নাটাতে মাছটা একটুখানি বেশি ভাজতে হবে, মানে একটু লাল করে কড়া করে আমরা এটাকে ভেজে নিচ্ছি। ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম 1/4 চামচ পরিমাণ গোটা জিরে, আর তার সাথে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। জিরে আর কাঁচা লঙ্কাটাকে একটুখানি ভেজে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দেওয়ার পর প্রায় 1 থেকে 1.5 মিনিট মতো পেঁয়াজটাকে আমরা একটু ভেজে নেব, ততক্ষণ না পেঁয়াজের গায়ের রংটা একটু বাদামি কালার আসে। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখন আমরা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। তারপর আরও 1/2 মিনিট মতো এটাকে একটুখানি ভেজে নিতে হবে, আদা রসুনের কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত। এখন আমরা এর মধ্যে অ্যাড করে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটোগুলোকে আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি, যাতে খুব সহজে টমেটোটা নরম হয়ে যায়। আর তার সাথে আমি দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ নুন। এখন আমরা সবকিছু বেশ ভালো করে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। মশলাটাকে 1 থেকে 2 মিনিট মতো লো আঁচে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি কিছু বেসিক মশলাপাতি। দিয়েছি 1/4 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো, আর 1/4 চামচ পরিমাণ দিয়েছি জিরে গুঁড়ো। এখন সবকিছু আরও একবার বেশ ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব সামান্য একটুখানি জল। এতে টমেটোটাও বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, আর মশলাপাতিগুলোও বেশ ভালোভাবে ভাজা হয়ে যাবে। এখন আমরা এগুলোকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নিচ্ছি। প্রায় 3 থেকে 4 মিনিট পর এখন আমরা ঢাকাটা খুলে নিচ্ছি, আর দেখুন এই পর্যায়ে টমেটোগুলো কিন্তু বেশ ভালোভাবে গলে গেছে, আর ঝোলটাও কিন্তু বেশ অনেকটা শুকিয়ে গেছে। তবে আমাদের আরও একটু পরিমাণ জলটাকে শুকিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করে। আরও 2 থেকে 3 মিনিট মতো ভালো করে কষিয়ে নেওয়ার পর এখন মশলার জলটা পুরোপুরি শুকিয়ে গেছে, আর মশলা থেকে সুন্দর একটা তেল ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে ভেজে রাখা মাছগুলো আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। মাছটা দেওয়ার পর এখন আমরা মশলার সাথে মাছটাকে আরও 2 মিনিট মতো ভালো করে কষিয়ে নেব। এইভাবে রান্না করে নিলে দেখবেন এটা এতটাই টেস্টি হয় যে মাংসর থেকেও আপনারা এটাকেই বেশি পছন্দ করবেন। এরকম একদম নতুন ধরনের একটা মাছের রেসিপি অনুরোধ করব বাড়িতে অবশ্যই একদিন তৈরি করে দেখুন। এতটা ভালো টেস্ট হয় যে সবাই কিন্তু চেয়ে চেয়ে খাবে। মাছটাকে মিনিট 2 ভালো করে কষিয়ে নেওয়ার পর এখন আমরা এর মধ্যে অ্যাড করে দিয়েছি ডুমো করে কেটে রাখা পেঁয়াজ আর টমেটো। আপনাদের কাছে ক্যাপসিকাম থাকলে সেটাও কিন্তু এর মধ্যে দিতে পারেন, তাতেও খেতে অনেক বেশি টেস্টি হয়। এখন সামান্য একটুখানি জল দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে লো আঁচে 2 মিনিট মতো রান্না করে নেব। আর তারপরেই আমরা এখন ঢাকাটা খুলে নিয়েছি, আর দেখুন রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটুখানি গরম মশলা, আর উপর থেকে ছড়িয়ে দেব ধনেপাতা কুচি। আজকের এই রান্নাটা কিন্তু একেবারেই কমপ্লিট। এখন আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে নিয়ে
এটাকে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। গরম ভাতের সাথে এরকম একটা রেসিপি থাকলে আপনাদের সব ভাত এই দিয়েই খাওয়া হয়ে যাবে। তো বন্ধুরা, আজকে আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবেন। আর এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।